লোকসভা নির্বাচনের আগে রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ ইটানগর থেকে অসমে ইতিমধ্যেই প্রবেশ করছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমাদি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুচন্দ্রিমাদি, আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে? ইটানগর থেকে আজকে হোলঙ্গি যে বর্ডার, সেই বর্ডার থেকে আসামের রাজগড়ে আমরা প্রবেশ করে গিয়েছি। অর্থাৎ অরুণাচল প্রদেশের একটা দিন, সেখানকার পরিস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং সেখানকার ছবি দেখেছেন। তারপরেই হোলঙ্গি থেকে আমরা আজকে সকালে যে যাত্রা শুরু হয়েছে, এখন রাজগড়ের মধ্যে রয়েছি আসামে। এখানে একটি জায়গায় রাজগড়ে মর্নিং স্টার স্কুল, সেখানে কিছু আঞ্চলিক নেতৃত্ব, দলীয় নেতৃত্ব, তাদের সঙ্গে চা বিশ্রাম নিয়েছিলেন রাহুল। তারপর কিন্তু আবার যাত্রা শুরু হয়েছে এবং এরপরে তিনি একটু কিছুক্ষণ সময় দিলেন। শহীদ বেদিতে তিনি মাল্যদান করেছেন এবং সেখানে শহীদ কনকলতা বড়ুয়া এবং যে উচ্ছ্বসিত জনতা যারা এখানে এসে উপস্থিত ছিলেন, দলীয় নেতৃত্বের সঙ্গে এখানে যারা কথা বলতে চাইছিলেন, তাদের সঙ্গে কিন্তু সময় দিয়েছেন এবং বাস থেকে কিন্তু তিনি নেমে তাদের সঙ্গে দেখা করেছেন। পদযাত্রা এখানে হচ্ছে না, বাসের মধ্যেই সফর করছেন তিনি। পাবলিক অ্যাড্রেস রয়েছে কিছু ওটা দূরে গিয়ে, এখান থেকে বিশ্বনাথ চারালি টাউন, সেখানে গিয়ে তিনি জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কারণ অরুণাচল, আগামীকাল মেঘালয়তে একদিনের জন্য কর্মসূচি রয়েছে এবং আজকে দুপুর বেলাতে সেখানে এই যে জায়গা রাজীব গান্ধী স্পোর্টস ফিল্ড কালিয়াবর নাগাঁওতে, সেখানে মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি তিনি বক্তব্য রাখবেন। সেখানে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে আজকে 21শে জানুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রার অষ্টম দিন এবং আগামীকালের কর্মসূচি পর্যন্ত ঘোষণা হয়েছে যে রাহুল গান্ধী কোথায় যাবেন এবং কি কি কর্মসূচি রয়েছে। কিন্তু যেটা বড় বিষয় একটা জানিয়ে রাখি, আমরা এই যে ইটানগর থেকে এখনো পর্যন্ত যে যে জায়গাগুলোর আমি নাম নিলাম, বা এবার বৃহৎ অংশ অসমের যেটা বাকি ছিল, সেই অংশটার মধ্যে দিয়ে ভারত জোড়ো যাত্রা আবার অসমে প্রবেশ করে গেল। একটা বিষয় কমন ফ্যাক্টর, যে জায়গায় হোক বা যে জেলাই হোক, প্রশাসনের তরফ থেকে বাধা সৃষ্টি করা বা তাদের অসহযোগিতা কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে। কখনো কোথাও পারমিশন দেওয়া হচ্ছে না বা কখনো কোথাও প্রশাসনিক বাধ্যবাধকতার জন্য কিন্তু যাত্রাপথে খুব একটা যে সহজভাবে এগোচ্ছে অসম দিয়ে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, তা একেবারেই বোঝা যাচ্ছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মানুষজন এসে উপস্থিত হচ্ছেন। তারা ভিড়ের মধ্যে থেকেও চিৎকার করে কিছু কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন যাত্রার প্রতি। সেটা কিন্তু একটা কংগ্রেস নেতৃত্বের কাছে চিন্তার বিষয় যে আগামী দিনে মল্লিকার্জুন খার্গে আজকে তিনি পাবলিক অ্যাড্রেস করবেন। এরপর 23শে জানুয়ারি সাংবাদিক বৈঠক করার কথা রাহুল গান্ধী। সবকিছু যদি অনুমতি না মেলে প্রশাসনের তরফ থেকে এবং সহজভাবে যদি এই কার্যক্রম যদি না চলে অসমে, সেটা কতটা ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই রাজ্যের মধ্যে মানুষজন ভালোভাবে নেবে, বিজেপির এই যে বাধা সৃষ্টি করা, তাদের এই যে প্রতিক্রিয়া, পাল্টা চাপ সৃষ্টি করা, সেটা কতটা মানুষজন ঠিকভাবে নেবে, এটা কিন্তু কংগ্রেস নেতৃত্ব বারংবার বলছে যে মানুষ এবার ঠিক করুক যে গণতান্ত্রিক দেশে একটা যাত্রা করার মতো যে প্রশাসনিক মদত লাগে, তা একটা সরকারের থেকে তারা পাচ্ছে না। এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কোন সুরক্ষা ব্যবস্থার দিক থেকে কোন রকম কোন বিষয় স্থির করা হচ্ছে না আগে থেকে। তাহলে এগুলো কিন্তু একটা নেতিবাচক প্রভাব, যেমন বিজেপি সরকারের দিকে আঙুল তুলছে, যে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে কেন সহযোগিতা আসছে না প্রশাসনের থেকে। ঠিক তেমন ভাবেই আসামে আজকে বেশ কিছু জায়গায় কিন্তু রাহুল দাঁড়াবেন এবং তিনি কথা বলবেন স্থানীয় মানুষের সঙ্গে। এখানে স্থানীয় কিছু রাজনৈতিক দলের সঙ্গে তিনি এতক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে তিনি বৈঠক করলেন ভেতরে, যেখানে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ ছিল। দুপুরে জয়রাম রমেশ তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। তাই প্রত্যেকটা দিনের আপডেট কংগ্রেস নেতৃত্ব কিন্তু দিচ্ছে এবং একটা কথা তারা বারংবার বলছে যে সহযোগিতা। অসমে ঢোকা মাত্র এখনো পর্যন্ত প্রশাসনিক অসহযোগিতার যে নমুনা কংগ্রেস নেতৃত্ব বুঝতে পারছেন, তা কিন্তু এই ডাবল ইঞ্জিনের সরকারের রাজ্যে এরকম আশা করেনি। তাও তাতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষের যে অংশগ্রহণ, সেটা
অনেকটাই আশাব্যঞ্জক এবং আশাবাদী আগামী দিন এই সমর্থন তাদের দিকে ভোট বাক্স পরিণত হবে। কংগ্রেস নেতৃত্ব অন্তত এমনটাই মনে করছে। অসতী, একদমই ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমাধি, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অসম অরুণাচল সীমান্ত থেকে শুরু করে ন্যায় যাত্রা, সীমানা থেকে শুরু করে ন্যায় যাত্রা এবং স্বাধীনতা সংগ্রামীদের সৌধে শ্রদ্ধা জ্ঞাপন রাহুল গান্ধীর, এবং রাহুল গান্ধীর একমাত্র কলকাতা টিভি তুলে ধরছেন প্রত্যেক মুহূর্তের আপডেট, অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রার অষ্টম দিন আজও দিনভর একাধিক কর্মসূচি রয়েছে কংগ্রেস সাংসদের। আপনাদের সামনে দু জায়গার ছবি ইতিমধ্যেই তুলে ধরছি। রাম মন্দিরে যে নির্মাণ কাজ তা যেরকম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি, আগামীকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা, গোটা মন্দির চত্বর সাজানো হয়েছে ফুল এবং রামের ছবি দিয়ে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সামনে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে এগোচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। একদিকে যেরকম লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপির এই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, পাশাপাশি কংগ্রেসের তরফে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এবং তা বলার অপেক্ষা রাখে না যে সবার নজর লোকসভা ভোটের দিকে। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আগামীকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অন্যদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রার অষ্টম দিনে রাহুল গান্ধী। আজও দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। অসম অরুণাচল সীমানা থেকে শুরু হয়েছে ন্যায় যাত্রা। গত 14ই জানুয়ারি শুরু হয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এবং মাঝখানে রুট পরিবর্তন করা হয়। পরবর্তীতে আজ অষ্টম দিনে পড়ল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা।